শ্বশুর শাশুড়িকে বাবা মা, আব্বা আম্মা, আব্বু আম্মু বলা জায়েজ আছে কিনা? মূলত শ্বশুর শাশুড়িকে এসব শব্দ দ্বারায় সম্বোধন করা নিষেধ নয়, বরং এটি উত্তম শিষ্টাচারের নিদর্শন। কেননা বংশ পরিচয় প্রকাশ করা উদ্দেশ্য না হলে, বরং কোনো সম্মানিত ব্যক্তিকে সম্মান প্রদর্শন উদ্দেশ্য হলে তাকে বাবা কিংবা মা বলা কোরআন ও হাদিসের দ্বারায় প্রমাণিত। যেমন পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে মমিনদের মা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে মুসলিম উম্মার বাবা বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনদের নিকট তাদের নিজের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ তাদের মা। সূরা আহজাব 6 নং আয়াত। কোরআনে কারীমে আরো ইরশাদ হয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাত ধর্মাদর্শ, তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম। সূরা হজ 78 নং আয়াত। অনুরূপভাবে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচি আবু তালিবের স্ত্রী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকে মা বলে রেখেছেন। তার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ বিন হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা যখন মারা যান তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এসে তার মাথার কাছে বসেন এবং বলেন, ও আম্মা, আল্লাহ আপনার উপর রহম করুন। আমার মায়ের পর আপনিই আমার মা ছিলেন। আপনি ক্ষুধার্ত থেকেও আমাকে পেট ভরে খাওয়াইয়েছেন। আপনি নিজে কাপড় না পরেও আমাকে কাপড় পরিয়েছেন। নিজেকে না দিয়ে আপনি আমাকে ভালো খাবার খাইয়েছেন। আপনি শুধু আল্লাহর সন্তুষ্টি ও আখিরাত চেয়েছিলেন। দেখতে পারেন মাজমাউজ জাওয়ায়েদ হাদিস নং 15399। যেসব হাদিসে অন্যকে বাবা বলতে নিষেধ করা হয়েছে, যেমন এক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি পরের বাবাকে নিজের বাবা বলে অথচ সে জানে যে সে তার বাবা নয়, সে ব্যক্তির জন্য জান্নাত হারাম। দেখতে পারেন বুখারী 6385 নং হাদিস। এ জাতীয় হাদিস দ্বারা উদ্দেশ্য হলো বংশ পরিচয় প্রকাশ করার ক্ষেত্রে আসল পরিচয় গোপন রেখে নিজের বাবার নাম উল্লেখ না করে অন্যের নাম উল্লেখ করা, যেমন আইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন অথবা এমন কোনো দলিল বা স্থানে যেখানে কোনো ব্যক্তির জন্মদাতা বাবার নাম উল্লেখ করা জরুরি হয়, প্রয়োজন হয়, সেখানে যদি অন্য কারো নাম উল্লেখ করা হয় তাহলে তা হারাম হবে। কিন্তু যেহেতু শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকার দ্বারায় বংশ পরিচয় গোপন হয় না, বরং গোপন করা উদ্দেশ্যও কারো থাকে না, তাই শ্বশুর শাশুড়িকে বাবা মা সম্মানার্থে সম্মান প্রদর্শনের জন্য বলা এটি জায়েজ আছে। হাদিসের নিষেধাজ্ঞার আওতাভুক্ত এটি হবে না, বরং এটি সম্পূর্ণ জায়েজ। দলিলের জন্য দেখতে পারেন আহকামুল কোরআন লিল জাসাস 3 নং খণ্ড 354 নং পৃষ্ঠা, সহিহ বুখারী হাদিস নং 6763 এবং 6768, 4326 এবং 4327 ও 3508। উমদাতুল কারি 16 নং খণ্ড 79 নং পৃষ্ঠা, সহিহ মুসলিম হাদিস নং 112 থেকে 115, ইকমালুল মুআল্লিম 1 নং খণ্ড 319 নং পৃষ্ঠা এবং তাফসীরে রূহুল মাআনি 9 নং খণ্ড 210 নং পৃষ্ঠা, তাফসীরে কুরতুবী 12 নং খণ্ড 67 নং পৃষ্ঠা, ফাতহুল মুলহিম 1 নং খণ্ড 236 নং পৃষ্ঠা, মুসান্নিফে আব্দুর রাজ্জাক 9 নং খণ্ড 49 নং পৃষ্ঠা থেকে 52 নং পৃষ্ঠা, মুসনাদে আহমদ 1 নং খণ্ড 174 নং পৃষ্ঠা এবং 3 নং খণ্ড 89 নং পৃষ্ঠা, ফয়জুল কাদির 6 নং খণ্ড 46 নং পৃষ্ঠা, কিফায়াতুল মুফতি 9 নং খণ্ড 118 নং পৃষ্ঠা।